বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযান ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। লাউডন স্ট্রিট ও সল্টলেকে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে একটি সবুজ ফাইল নিয়ে বেরোতে দেখা যায় তাকে। এরপর বেরিয়েই সরাসরি নিশানা করেন বিজেপিকে। শুক্রবারই ইডি অভিযানের প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিলে সামিল নেতাকর্মী সমর্থকরা। নেত্রীর সঙ্গে কাতারে কাতারে যোগ দিয়েছেন তারা। অন্যদিকে ধর্মতলার বিক্ষোভ বিজেপির। ইডির বিরুদ্ধে সংবিধান বিরোধী হস্তক্ষেপ। আইপ্যাকের অফিস থেকে প্রমাণ লোপাটের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। দুর্নীতিকে আড়াল করার প্রতিবাদে পথে বিজেপি। বিক্ষোভে সামিল ইন্দ্রনীল খাঁ, তমগ্ন ঘোষ সহ অন্যান্যরা। বিজেপির এই মিছিলের ফলে বেশ কিছুক্ষণ যানজটে অবরুদ্ধ হয় শহর কলকাতা। সব নেমে গেছে। এভাবে মাঝ রাস্তায় গোটা রাস্তা আটকে বাসের উপরে আমরা কি বলবো, জনগণ কিছু না বলে আমরা বলে কি হবে? এতগুলো যাত্রী সবারই কম বেশি অসুবিধা সবার হয়। রবীন্দ্র সরোবর লেক ক্লাবের উল্টো দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে দক্ষিণ কলকাতা জেলা মহিলা মোর্চার পক্ষ থেকেও বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্র সহ অন্যরা। একদিকে যেমন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেমেছেন রাস্তায়, তিনি কিন্তু মিছিল করে প্রতিবাদ জানাচ্ছেন। ঠিক তার পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে লেক সরোবর থেকে তারা কিন্তু বিক্ষোভ করছিলেন এবং বিক্ষোভ করার পর তারা কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন। তারা মিছিল করে এই মুহূর্তে দাঁড়িয়ে দেশপ্রিয় পার্কের মোড়ে উপস্থিত হয়েছেন এবং এখানে এসে তারা কিন্তু মানববন্ধন করে এবং তার পাশাপাশি রাস্তার পুরো এক পাশে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ইডি যারা রেড করছিল তাদের ভেতরে ঢুকে আজকে একজন রেড করা অবস্থায় মুখ্যমন্ত্রী স্বয়ং সংবিধানে যিনি শপথ নিয়েছেন তিনি নিজে গিয়ে ফাইল লুট করে নিয়ে আসছেন। ওখানে কার কার নাম আছে এই এভিডেন্স গুলো লুট করে নিয়ে আসছে। এটা সংবিধানের মধ্যে পড়ে? যদি মুখ্যমন্ত্রী অসাংবিধানিক কাজ করে তাহলে তাহলে সংসদও অসাংবিধানিক কাজ করবে। তাহলে মুখ্যমন্ত্রীর উচিত কাউকে বলা না, জনতার জন্য ওয়েট করা নয়, নিজেই রেজিগনেশন দেওয়া। আজকে সেই সারদার লাল ডায়েরির মতো আজকেও উনাকে ইডির তদন্ত করছে। তার মধ্যখানে আজকে প্রতীক জৈন আইপ্যাকের যে কর্ণধার সেখানে নেমে ইডির তদন্তকে রুখে দিয়ে তাকে ফাইল নিয়ে আসতে হলো। কারণটা কি তথ্য লুকিয়ে রয়েছে? 15 মিনিট ধরে উনি ওখানে থাকলেন। এক গাদা ফাইল তিনি গাড়িতে তুললেন, বাকি ফাইল তিনি নিজের কাছে নিলেন। মানুষ জানতে চায় ওই ফাইলে কি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে জনস্রোত, আবেগ ছিল। বিজেপির মিছিল নিয়ে কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মিছিল ওটা একটা জনস্রোত ছিল। আর ধর্মতলায় বিজেপি যেটা হয়েছে আমার ব্লক মানে আমার ওয়ার্ডের পাড়ায় আমাদের একটা বুথে ওর থেকে বড় মিছিল হয়, একটা বুথে ওর থেকে বড় মিছিল হয়। ওটা পুলিশ গণতন্ত্র অ্যালাউ করছে বলে রাস্তা দিয়ে ওই 30-32 জনকে অত রাস্তা দিয়ে হাঁটতে দিয়েছে। তৃণমূল মিছিল করেছে, বিজেপি মিছিল করেছে, এটা সমতুল্য হতে পারে না। তৃণমূলের মানে মিছিল শুধু নয়, মিছিলের দুপাশের মানুষের আবেগ এর কাছাকাছি সব ছিল। শাসক দলের অভিযোগ, বিজেপির ইশারায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের ভাবমূর্তি নষ্ট করতেই এই অভিযান। একই দিনে ভোটার তালিকা সংশোধন ইস্যুতেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় প্রসন্ন নস্কর ও সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ও বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।